না ভোট জয়ী হলে তারা হয়তো ভাবতেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফেরত আসা না আসা এটা আমি মনে করি না খুব একটা বেশি নির্ভর করে। হ্যাঁ না, আওয়ামী লীগকে কোনো বাধাগ্রস্ত করবে না বলে আমি মনে করি। আগামী দিন 12 ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। একই দিনে হচ্ছে গণভোট। প্রস্তাবিত এই গণভোটে হ্যাঁ কিংবা না কোনটি জয়ী হলে কি হতে পারে, সরকার হাঁয়ের পক্ষে কেন জোর দিচ্ছে? বিজ্ঞ আইনজীবীদের মতে হ্যাঁ জয়ী হলে সরকারের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক অবস্থান আরও বেশি শক্তিশালী হবে। কিন্তু এদিকে সরকার বলছে হ্যাঁ জয়ী হলে সংস্কার বা সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা কমবে। তবে হ্যাঁ ভোটের প্রচারণা এত বেশি জোরালো দেখে অনেকেরই এখন প্রশ্ন, তবে কি না জয়ী যুক্ত হলে আবারও দেশের মাটিতে আওয়ামী লীগ ফিরে আসবে? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই হ্যাঁ কিংবা না জয়ী হলে দেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগ আসতে পারবে কিনা বা আইনগত বাধা আছে কিনা, এ বিষয়ে আমরা বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে শুনবো। চলুন শুনে আসি। হাইয়ের পিছনে একটাই কারণ আমি দেখতে পাই, সেটা হলো 24-এর যে জুলাই আন্দোলন, এই অভ্যুত্থানকে তারা এস্টাবলিশ করতে চায় জুলাই সনদের মাধ্যমে। জুলাই সনদের যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেখানে এই 12 ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে এই এখন যারা উপদেষ্টা আছে তারা কিন্তু 9 মাস সংসদ থাকবে, তাদের আন্ডারে থাকবে। এই একটা ব্যাপার আছে। আরও অনেকগুলো ব্যাপার আছে যেটা তারা এস্টাবলিশ করতে চায়, যে এটা যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমরা সফল। ওরা সফল কাম হবে, যেটা জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের যে চিন্তা চেতনা ধারণা ছিল সেগুলো এস্টাবলিশ করার জন্য ওরা হাইয়ের পিছে লেগেছে। এই জন্য নাতে মানুষ ভোট দেখ আর হাতে মানুষ ভোট দেখ, এতে কিন্তু আওয়ামী লীগ আসার মধ্যে কোনো বাধা থাকবে না। আওয়ামী লীগ একটা বিশাল বড় দল এবং আওয়ামী লীগ ঐক্যমত যখনই হবে, যে কোনো মুহূর্তে তারা ঐক্য গঠন করবে, তখন কিন্তু হ্যাঁ না আওয়ামী লীগকে কোনো বাধাগ্রস্ত করবে না বলে আমি মনে করি। দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন অ্যাডভাইজার এবং বিভিন্ন মহল থেকে প্রাতিষ্ঠানিকভাবে আসলে হ্যাঁ পক্ষে এটা করা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে। এটার ব্যাপারে আমি মনে করি যে আসলে এটা করা উচিত ছিল আসলে এডুকেট করা মানুষকে। এই যে 48টা কোয়েশ্চেন, এটা তো আসলে আমি একজন কনস্টিটিউশনাল লয়ার হিসেবেও আসলে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। 48টা যে হ্যাঁ এবং নার যে 48টা কোয়েশ্চেন, এইটাকে এডুকেট না করে রাদার হ্যাঁ বা না, তাহলে তো এটার কোনো পারপাস সার্ভ হবে না। আর এই হ্যাঁ জয়যুক্ত হওয়া না জয়যুক্ত হওয়ার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফেরত আসা না আসা, এটা আমি মনে করি না খুব একটা বেশি নির্ভর করে। প্রকারান্তরে যে প্রচারণা চালাচ্ছেন এই ভয়ে যে তারা না ভোট জয়ী হলে তারা হয়তো ভাবতেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। আসলে আওয়ামী লীগের ফিরে আসার সাথে কিন্তু না ভোটের কোনো সম্পর্ক নেই। তবে তারা হয়তো এই সংখ্যা থেকেই, এই আশঙ্কা বা সংখ্যা থেকেই হয়তো তারা হ্যাঁ ভোটের প্রচারণা করতেছেন, যে তারা যেহেতু এই মুভমেন্ট অর্থাৎ জুলাই আগস্ট মুভমেন্টের পরে যে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, যে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু হ্যাঁ ভোটের মাধ্যমে কিছু সংস্কার করতে চাচ্ছেন। সেই সংস্কারগুলো হয়তো বাধাগ্রস্ত হবে, সেই নিরিখে হয়তো তারা বলেছেন। কিন্তু যদি তারা এর বাহিরে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে যদি চিন্তা করে যদি বলেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া দরকার, তাহলে তাদের এই ধারণা ভুল। কারণ আওয়ামী লীগ হ্যাঁ ভোট জয়ী হলেও ফিরে আসতে পারবে যদি মহান আল্লাহ সেই সুযোগ তাদেরকে দেন, অথবা না ভোট জয়যুক্ত হলেও কিন্তু তারা ফিরে আসতে পারবে না যদি আল্লাহ সুযোগ না দেন। তার মানে হলো তাদের ফিরে আসাটা কিন্তু হ্যাঁ বা না এর সাথে সংযুক্ত না। গণভোটে হ্যাঁ বা না সম্পর্কে আইনজীবীরা বলছেন, গণভোটের ফলাফল সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা পুনর্বহাল করার সরকারের কোনো বিধান নেই। এই বিষয়টি শুধুমাত্র জনগণের কতটা সমর্থন রয়েছে তার উপর নির্ভর করছে। সব মিলিয়ে গণভোটের জয় বা পরাজয় দুটোই দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় সেই সমীকরণ কোন পথে এগোয়।
তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।